রোম যখন পড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। একটা প্রচলিত প্রবাদ। ঠিক এইটারই একটা ছিটেফোঁটা দেখলাম এই বাংলাদেশে যখন অশান্তির আগুনে সবাই পুড়ে মরছিল। যে সময় এক অস্থির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে, ঠিক সেই সময় আমাদের অতি ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পশ্চিম বাংলার মানুষরা টেনশানে ছিল যে তারা ইলিশ পাবে কিনা খেতে এই পুজোতে। যখন আমাদের বাঁচা মরার প্রশ্ন, তখন আমাদের ৫০০ লোক প্রায় তাদের নিজের জীবন বিপন্ন করে বাংলাদেশকে এনে দিল দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু ভারতের দাদাবাবুরা টেনশন করছিল বাংলাদেশে কেন মূর্তি ভাঙা হচ্ছে, আর কেনই বা ইলিশ তারা পাবে না ভবিষ্যতে। এবার মূল আলোচনায় আসা যাক। ভারতের পশ্চিম বাংলা থেকে সবাই মোটামুটি, অর্থাৎ তাদের মিডিয়াগুলো আশঙ্কা করেছিল যে হয়তোবা এবার পুজোয় তারা ইলিশ পাবে না। তবে তাদের এই আশঙ্কাকে সত্য পরিণত করলো বাংলাদেশের নতুন মৎস্য উপদেষ্টা ফরিদা পারভীন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে, এরপরে রপ্তানির বিষয়ে চিন্তাভাবনা করা হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি ইলিশ খেতে না পায়, তাহলে এই ইলিশ বাইরের কাউকে পাঠানো হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একটা বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন না যে ২০১২ সাল থেকে কিন্তু ইলিশ মাছ রপ্তানিতে রীতিমতো নিষেধাজ্ঞা আরোপ করা আছে। কিন্তু তবুও ভারতের বন্ধুপ্রতিম শেখ হাসিনা প্রতি বছর এই অগস্ট সেপ্টেম্বরের দিকে প্রায় উপহার স্বরূপ কিছু ইলিশ পাঠাতেন। তবে এটা নামমাত্র কিছু, যেমন গত বছর গিয়েছিল ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ। এটা শুধু এই টাইমে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ পাঠানো হতো, এমনটাই জানানো হতো বাংলাদেশকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে কলকাতার মানুষ এই ইলিশ খেত মাত্র ৫০০ টাকা কেজি, আর বাংলাদেশের মানুষ ২ থেকে ৩ হাজার টাকা কেজি পর্যন্ত এই ইলিশ মাছ কিনে খেয়েছে। তার মানে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট ছিল যে বাংলাদেশের মানুষ ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তবে সেই দামি ইলিশ আমরা ভারতীয়দেরকে বলতে গেলে একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি। আর যদি ফ্রিতেই না দিই, তাহলে আপনারা ভাবুন কিভাবে তারা ৫০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বেচতে পারে। সত্যি আমার কাছে আশ্চর্যজনক মনে হয়। তবে যাই হোক, ফরিদা পারভীনের এই উক্তিটি আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। আমরা আশা করছি বাঙালি এবার, অর্থাৎ বাংলাদেশিরা এবার ইলিশ প্রাণ ভরে খেতে পারবে। অনেক পরিবার আছে বাংলাদেশে যারা হয়তো বিগত ২-১০ বছরেও এক টুকরো ইলিশ চোখে দেখেনি। আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এবার ইলিশ খাবে এই বর্ষাতেই, এবং হয়তোবা ছিটে ফোঁটা ভারতে গেলেও যেতে পারে। তবে ঠিক আমরা যেমন চড়া দামে সেই ইলিশ খেয়েছিলাম, ভারতীয়দেরকেও হয়তো সেভাবেই খেতে হবে।